হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ডাব্লিউপি কেপি 2025 কনস্টেবল পরীক্ষার বর্তমান আপডেট কী রয়েছে। এই মুহূর্তে তোমাদের পুলিশ পরীক্ষাগুলো কবে নাগাদ হতে চলেছে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট। তোমাদের মে জুন মাস থেকে পরীক্ষা শুরু হবে নাকি পুজোর আগে মোটামুটিভাবে সেপ্টেম্বর মাসে পরীক্ষাগুলো শুরু হতে চলেছে, একদম সঠিক গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। নেক্সট দেখো, তোমাদের 2026-এ কিন্তু বিধানসভা ভোট রয়েছে। তো এই ভোটের আগে তোমাদের এই সমস্ত পুলিশের রিক্রুটমেন্টগুলো কি সম্পূর্ণ হবে? তো দেখো, পুলিশ কিন্তু একটা এমার্জেন্সি পরিষেবা, জরুরি পরিষেবা। বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর পুলিশের ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা রয়েছে। সুতরাং তোমাদের ভোটের আগেই কি এই সমস্ত নিয়োগগুলো সম্পূর্ণ হয়ে যাবে? তো এই নিয়ে ভীষণ একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। নেক্সট দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সাম্প্রতিক কিন্তু আমাদের রাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলো উঠে আসছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু রাজ্যে প্রায় 26,000 শিক্ষক নিয়োগ কিন্তু বাতিল হয়েছে। তো কোর্টের নির্দেশে কিন্তু এই 3 মাসের মধ্যেই এই সমস্ত পরীক্ষাগুলো করিয়ে আবার এই 26,000 নিয়োগ কিন্তু দিতে হবে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে পুলিশ সহ অন্যান্য পরীক্ষাতে এর প্রভাব কী রয়েছে, এক্ষেত্রে ওবিসির যে সমস্যা সেটা কতটা খাটবে বা ওবিসির সমস্যাটাকে কীভাবে সমাধান করা হবে, প্রত্যেকটি বিষয়ে আমরা আলোচনা করে দেব। এবং যারা তোমরা নতুন ফর্ম ফিল আপ করেছো এই ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল, যারা নতুন পরীক্ষার্থী রয়েছে, তো নতুন পরীক্ষার্থীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। প্রত্যেকটি বিষয় আমরা কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নেব। ওকে, তো দেখো, প্রথমেই ছোট্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বর্তমানে পুলিশের দুটো ব্যাচে ভর্তি চলছে। একটা হচ্ছে পুলিশ কনস্টেবলের জন্য, ডাব্লিউপি কেপি কনস্টেবলের জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ, যেটা কিন্তু অলরেডি 10 এপ্রিল থেকে শুরু হতে চলেছে। প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। এখনও কিন্তু সময় রয়েছে, তোমরা কিন্তু এখনও প্রস্তুতি করতে পারো প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য। 599 টাকা মাত্র কোর্স ফি রয়েছে, ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবং আরেকটা হলো তোমাদের সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডাব্লিউপিএসআই এবং কেপিএসআই ডবল স্টার খাকি ব্যাচ, এটা কিন্তু অলরেডি 2 এপ্রিল থেকে শুরু হয়েছে, এখনও ভর্তি চলছে। এটার কোর্স ফি রয়েছে মাত্র 699 টাকা, এটাও ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। এই ব্যাচে তোমরা যেমন একদিকে প্রিলি পরীক্ষার জন্য প্রস্তুতি পেয়ে যাবে অধ্যায়ভিত্তিক ক্লাস, ঠিক তেমনিভাবে কিন্তু মেন্স পরীক্ষার জন্য যে মেন যে বিষয়গুলো থাকে, মোট 5খানা ডেসক্রিপটিভ পেপার, জিকে, জিএস, গণিত, রিজনিং, ইংরেজি, বাংলা, প্রত্যেকটি বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু এই ব্যাচে তোমরা পেয়ে যাবে। তো এই সমস্ত ব্যাচগুলোতে ভর্তির জন্য তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের পুলিশ পরীক্ষা সংক্রান্ত। তো দেখো, তোমরা সকলেই জানো যে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। কোর্টের নির্দেশে কিন্তু 3 মাসের মধ্যেই, কোর্টের নির্দেশে বলা হয়েছে যে 3 মাসের মধ্যেই এই সমস্ত পরীক্ষাগুলো আবারও করাতে হবে এবং করে নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে হবে। তো এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে পুলিশ পরীক্ষাগুলো কবে হবে? ওকে, অর্থাৎ মাঝখানে একটি বিরাট বড় ঘটনা ঘটে গিয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু যে 26,000 শিক্ষক, সেই শিক্ষকের চাকরি কিন্তু বাতিল হয়েছে দুর্নীতির অভিযোগে, এবং বলা হয়েছে যে এই সমস্ত ক্ষেত্রে আবারও পরীক্ষাটা করাতে হবে। তো সেক্ষেত্রে তাহলে ওবিসির ম্যাটারটা কী হবে, ওবিসি কেসের প্রভাবটা কতটা খাটবে? তো এই নিয়ে কিন্তু আমাদের রাজ্যে যারা পুলিশ পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু সকলের চিন্তিত যে এই পরিস্থিতিতে তাহলে আমাদের পুলিশ পরীক্ষাগুলো কবে হবে, এই নিয়ে কিন্তু সকলের চিন্তিত এবং যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে সকল পরীক্ষার্থীরা। কলকাতা পুলিশ কনস্টেবল সহ ডাব্লিউপি কনস্টেবলের ফর্ম ফিল আপ মোটামুটিভাবে 1 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং মাঝখানে কিন্তু কোনো পরীক্ষা হয়নি। কেন হয়নি? ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে এই সমস্ত পরীক্ষাগুলো আটকে রয়েছে। কিন্তু ডাব্লিউবি পিআরবি বোর্ড অর্থাৎ পুলিশ বোর্ড যথেষ্ট কিন্তু তৎপর রয়েছে এই সমস্ত পরীক্ষাগুলো নেবার। অর্থাৎ এই সমস্ত সমাধান যখনই বেরিয়ে আসবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা দেখবে যে পুলিশের পরীক্ষাগুলো কিন্তু পরপর ঝড়ের গতিতে হতে চলেছে। তো এইবার সবথেকে বড় প্রশ্ন হলো, তাহলে পুলিশের অর্থাৎ ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাগুলো কবে নাগাদ হতে চলেছে, কবে নাগাদ হবে? তো দেখো, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাদের নাকি মে জুন মাসে পরীক্ষাগুলো হবে, নাকি তোমাদের সঠিক আপডেট কী রয়েছে, নাকি তোমাদের পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসে পরীক্ষাটা হবে, প্রত্যেকটি বিষয়ে আলোচনা করে নেব। তো দেখো, তার আগে দেখে নাও, সম্প্রতি আরটিআই করে দেখা গিয়েছে যে আমাদের রাজ্যে পুলিশের প্রচুর শূন্যপদ এখনও ফাঁকা রয়েছে। মোটামুটিভাবে কিন্তু 50,000-এরও কাছাকাছি ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে। কিন্তু তোমরা জানো যে পুলিশ কিন্তু একটি জরুরি পরিষেবা। ওকে, তো এগুলো কিন্তু সিভিক ভলেন্টিয়ার দিয়ে পুলিশের কাজগুলো করানো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। সুতরাং যথেষ্ট পুলিশ ছাড়া, তোমরা বিষয়টা ভালো করে বুঝবে, রাজ্যে কিন্তু ল অ্যান্ড অর্ডার সামাল দেওয়া সম্ভব নয়। এছাড়া সামনেই কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট রয়েছে, সামনে রাজ্যে ভোট রয়েছে, বিধানসভা ভোট রয়েছে। সেই বিধানসভা ভোটের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পুলিশ দরকার।
সুতরাং এই সমস্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করলেই বোঝা যায় যে পুলিশের রিক্রুটমেন্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবার প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, তো দেখো আমাদের কাছে যে খবর রয়েছে সেই খবর তো রয়েছে, এবং পাশাপাশি তোমরা কিন্তু লজিক্যালি ভাবো, তো এই সমস্ত বিভিন্ন বিষয় তোমরা যদি দেখো তাহলে কিন্তু পুলিশের রিক্রুটমেন্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে পুলিশ পরীক্ষা কবে হবে এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল তারিখ ঠিক হয়নি, কোনো বৈঠক হয়নি। মে অথবা জুন মাসে, যারা বলছে মে অথবা জুন মাসে পুলিশ পরীক্ষা হবে, দেখো মে জুন মাসে কিন্তু পুলিশ পরীক্ষা হওয়ার কোনো বিন্দু মাত্র সম্ভাবনা নেই। অর্থাৎ এটা তোমাদের এপ্রিল মাস, অর্থাৎ আগামী 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু পরীক্ষাটা হবে না, পরীক্ষাটা হতে একটু টাইম লাগবে। ওকে, তাহলে পরীক্ষাটা কবে হবে? মোটামুটিভাবে পুজোর আগে তোমরা ধরে রাখতে পারো, মোটামুটিভাবে আগস্ট মাসের লাস্ট উইকে বা সেপ্টেম্বর মাসেই তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাগুলো হবে। এবং একটা পরীক্ষা নয়, একেবারে কিন্তু একগুচ্ছ পরীক্ষা হবে, পরপর ব্যাক টু ব্যাক ঝড়ের গতিতে তোমাদের পরীক্ষাগুলো হবে। কী কী পরীক্ষা হবে? কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা হবে, ডাব্লিউপি মেন্স পরীক্ষা হবে, জেল পুলিশ পরীক্ষা আটকে রয়েছে জেল পুলিশ পরীক্ষাটা হবে, এসআই পরীক্ষাগুলো হবে। অর্থাৎ ঝড়ের গতিতে কিন্তু 1-2 সপ্তাহ পরপর এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলো হবে, কারণ বর্তমানে রাজ্যে পুলিশ নেই, পুলিশ নিয়োগ খুব দ্রুত কিন্তু করতেই হবে। তাহলে মোটামুটি যতটুকু খবর রয়েছে যে তোমাদের পুজোর আগে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ হাতে কিন্তু এখনও মোটামুটিভাবে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট 4 থেকে 5 মাস সময় রয়েছে, এখনও কিন্তু হাতে 4 থেকে 5 মাস সময় রয়েছে। মোটামুটিভাবে তোমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমরা যারা এখনও নতুনভাবে প্রস্তুতি করতে চাইছো, বা যাদের এখনও নতুনভাবে প্রস্তুতি তোমরা করে উঠতে পারোনি এতদিন ধরে, তো তোমাদের কাছে কিন্তু এখনও সুযোগ রয়েছে। এই 4-5 মাস খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। তোমাদের ফর্ম ফিল আপ যখন হয়েছে, পরীক্ষা কিন্তু অবশ্যই হবে। এছাড়া তোমাদের ভোটের আগে মনে রাখবে ডাব্লিউপি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট প্রসেস, যেহেতু ডাব্লিউপি কনস্টেবল একটাই পরীক্ষা, এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। এখানে কিন্তু ভ্যাকেন্সিও প্রচুর রয়েছে। তো কোনো রিক্রুটমেন্ট হোক চা না হোক, তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট, এটা কিন্তু ভোটের আগেই কমপ্লিট হবে, সম্পূর্ণ হবে। একটা বিষয় সকলে মনে রাখবে যে পুলিশের ফর্ম ফিল আপ যখন বেরিয়েছে অবশ্যই পরীক্ষা হবে। সুতরাং যাদের এখনও পর্যন্ত প্রস্তুতি ভালো করে হয়নি, ওকে, তোমরা সময়ের অভাবে প্রস্তুতি নিয়ে উঠতে পারোনি, এই লাস্ট 5 থেকে 6টা মাস, 4 থেকে 5টা মাস তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও, দেখবে সফলতা কিন্তু চলে আসবে। এখনও হাতে সময় রয়েছে ভালো প্রস্তুতি নেওয়ার, এই সুযোগ বারে বারে কিন্তু পাওয়া যাবে না। ডাব্লিউপি অর্থাৎ পিআরবি বোর্ডও যথেষ্ট তৎপর রয়েছে এই পরীক্ষাগুলো নেওয়ার জন্য, যেহেতু পুলিশের পরীক্ষাগুলো এতদিন ধরে আটকে রয়েছে। এবং এই পরীক্ষাগুলো কিন্তু দেখবে যে খুব শীঘ্রই, খুব ঝড়ের গতিতে পিআরবি বোর্ডের আন্ডারে হয়ে যাবে। এছাড়া সাম্প্রতিককালে আরেকটি বিষয় মনে রাখবে, সাম্প্রতিক রাজ্যের যে পরিস্থিতি চলছে, হ্যাঁ, এই যে বিভিন্ন শিক্ষক নিয়োগের দুর্নীতি, বিভিন্ন দুর্নীতিগুলো সামনে আসছে, তো এর প্রভাবে কিন্তু তোমাদের একটা প্লাস পয়েন্ট আছে। এর প্রভাবে একটা প্লাস পয়েন্ট কি, পুলিশের যে দুর্নীতি অথবা প্রশ্ন ফাঁসের ঘটনাগুলো ঘটে, সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে, বা একেবারে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। অর্থাৎ মানুষ বা দালাল টাকা দিয়ে চাকরি করার কথা, এগুলো কিন্তু 10 বার ভাববে। সুতরাং পুলিশের যে দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসের ঘটনা, এগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে, একেবারে ফেয়ার সিলেকশন হবে। ওকে, কাট অফও কিন্তু মোটামুটি আয়ত্তের মধ্যে থাকবে। তোমরা যারা ভালো করে প্রিপারেশন করছো, তোমাদের জন্য কিন্তু এগুলো সুখবর। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অর্থাৎ এখনও কিন্তু হাতে মোটামুটি 4 থেকে 5 মাস সময় রয়েছে, তোমরা খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও। এবং তোমাদের যেটা প্রথমে বললাম যে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানেও কিন্তু জোর কদমে পুলিশ পরীক্ষার প্রস্তুতি করানো হচ্ছে। তোমাদের একটা হচ্ছে পুলিশ গোল্ডেন ব্যাচ, এখানে কিন্তু তোমাদের পুলিশ কনস্টেবল কী ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং আবগারি কনস্টেবলেরও কিন্তু একটা ভ্যাকেন্সি বেরোনোর কথা চলছে। ওকে, পুজোর পরে মোটামুটি বছরের শেষের দিকে। তো এই সমস্ত পরীক্ষাগুলোর প্রস্তুতি একই সঙ্গে করানো হচ্ছে, প্রিলি এবং মেন্স পরীক্ষার প্রস্তুতি। প্রত্যেকটা বিষয়ের কিন্তু অধ্যায় ধরে ধরে ক্লাস করানো হচ্ছে, জিকে, বাংলা, গণিত, রিজনিং, ইংরেজি। ওকে, সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস, মক টেস্ট, পিডিএফ, অর্থাৎ যা যা দরকার হয় প্রত্যেকটি বিষয় তোমরা কিন্তু এই ব্যাচটাতে পেয়ে যাবে। 10ই এপ্রিল থেকে এই ব্যাচ শুরু হয়েছে, এখনও ভর্তি চলছে। এবং এই ব্যাচের রুটিনটা কী রয়েছে দেখে নাও। সোম থেকে শনি অর্থাৎ সপ্তাহে 6 দিন কিন্তু এই ব্যাচে ক্লাস করানো হবে। ওকে, সকাল 8টায় জিকে ক্লাস, দুপুর 12টায় ইংরেজি ক্লাস রয়েছে এবং বাংলা ক্লাস রয়েছে, 3টায় গণিত এবং রিজনিং ক্লাস রয়েছে, এবং পরে দেখো সন্ধ্যার পর থেকে আবার মক টেস্ট রয়েছে। অর্থাৎ সকালের দিকে যে সমস্ত ক্লাসগুলো হবে, সন্ধ্যার পর থেকে সেগুলি কিন্তু আবার মক টেস্ট করানো হবে। ওকে, এবং যদি কোনো কারণে তোমরা এই রুটিনগুলো মিস করে যাও, চিন্তা করার কোনো কারণে রেকর্ডেড ক্লাসগুলো অ্যাভেলেবল থাকবে, এবং পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি, একেবারে মেন্স পরীক্ষা পর্যন্ত এই কোর্সে ভ্যালিডিটি থাকবে। তোমাদের পেমেন্ট করতে হবে মাত্র
এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা, মানে 600 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই, একেবারে পরীক্ষা বন্ধ ভ্যালিডিটি। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবং আরেকটা আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে ব্যাচ চলছে, সেটা হচ্ছে তোমাদের এসআই পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ। ওকে, তো দেখো এসআই পরীক্ষাতে কিন্তু ডেসক্রিপটিভ পেপার থাকে মেন্স পরীক্ষায়, মূলত আমরা এই ডেসক্রিপটিভ পেপারটাকে বেশি ফোকাস করছি। পাশাপাশি তোমরা প্রিলি পরীক্ষার জন্য জিকে, গণিত, রিজনিং এগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমরা এখানে অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে এই ব্যাচে। পাশাপাশি তোমাদের এই যে 5খানা ডেসক্রিপটিভ পেপার কী কী রয়েছে, জিকে জিএস রয়েছে, ওকে, গণিত রয়েছে, রিজনিং, ইংরেজি, বাংলা, প্রত্যেকটি বিষয়ের একদম সিলেবাস ধরে ধরে আলাদা আলাদা টিচার দিয়ে তোমরা কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খ মেন্স পরীক্ষার জন্য ক্লাস পেয়ে যাবে। তো এই ব্যাচ অলরেডি শুরু হয়েছে 2 এপ্রিল থেকে। এই ব্যাচের কোর্স ফিটা রয়েছে মাত্র 699 টাকা, মানে 700 টাকা। এগুলো সব ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে জোর কদমে কিন্তু পুলিশের প্রস্তুতি চলছে। তোমরা সকলে জানো যে সিআরপি একাডেমি আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট 9001 এবং 2015, এই যে হচ্ছে আমাদের সার্টিফিকেট। ওকে, এই সার্টিফিকেট আমরা কিন্তু পেয়েছি বিগত 1 বছর হয়ে গেল। পরীক্ষায় 80 থেকে, বিশেষ করে পুলিশ পরীক্ষাগুলোতে কিন্তু 80 থেকে 90% হুবহু প্রশ্ন কমনের গ্যারেন্টি আমাদের ব্যাচগুলোতে থাকে। বিগত 6 থেকে 7 বছরে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় 13 থেকে 15,000 সিলেকশন হয়েছে। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি থানায় থানায় তোমরা যদি দেখো, প্রত্যেকটি থানায় তোমরা কিন্তু আমাদের এই সিআরপি একাডেমি থেকে সিলেকশন পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় আমাদের এই সিআরপি একাডেমি থেকে প্রচুর পুলিশ তারা কিন্তু নিয়োজিত হয়েছে, প্রচুর পুলিশ তারা কিন্তু আমাদের এখান থেকে সফলতা পেয়েছে। ওকে, সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স। তো এই হলো আজকে আমাদের গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।